গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। এখন যাব নিচে ওই যে বদ্দার তো আজকে মৎস্যমুখী, কিন্তু আজকে শনিবার, আনুষ্ঠানিকভাবে আজকে হবে না, মৎস্যমুখীটা আনুষ্ঠানিকভাবে রবিবার হবে, মানে কালকে হবে। কিন্তু যেহেতু নিয়ম যে একদিন বাদ দিয়ে আজকে, মানে যেই দিন কাজ হলো পরশু দিনকে কাজ হলো, কালকে কীর্তন হলো, আজকে মৎস্যমুখীর নিয়মটা। তো এই জন্য ঠাকুরমশাই বলে গেল যে ঘরোয়াভাবে বাড়িতে তোমরা মাছ ছুঁয়ে নিও। তো যাই হোক, সবাই মিলে আমরা যে কজন, আমাদের যে জ্ঞাতি, মানে জ্ঞাতি বলতে আমরা এই যে এইখানে যে কজন থাকি তারা মাছ খাবো আজকে। সবাই এক জায়গায় বসেই মাছ খাবো, তা নিচে রান্নাবান্না হবে। তো যাচ্ছি এখন সেইখানে। তো সকাল সকাল যাওয়া হলো না, কিন্তু বলেছিল 11টা-12টার সময় থেকেই শুরু করবে, কেননা সবারই তো সকালবেলা কাজ থাকে, ওই জন্য। তো চলো যাই, কতটা ভিডিও করতে পারবো জানি না, কিন্তু তোমাদের যেটুক বলার এইখানে আমি বলে দিলাম, আর ওখানে হয়তো দূর থেকে একটু ক্লিপ নিতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো। আমার ঘর যা দেখা গেছে, আর ছেলে না শুয়ে রয়েছে, আর অনেক দিন পরে তোমাদের সাথে এই সকালবেলা ভিডিও করছি। এই যে ওই যে ছেলে শুয়ে, আর তোমাদের দাদা এইখানে, দাদা কিন্তু দোকানে যাবে। আর এই দেখো আমি চশমা নিয়েছি, কারণ কি আমার একটু ওই যে চোখের যে প্রবলেম, সেই চোখের প্রবলেম আছে। তো চলো আমি ক্যামেরাটা এখন অফ করছি। এইখানে এসেছি অনেকক্ষণ বন্ধুরা, লেংড়ে তো আসছি চলছি লেংড়ে, কিন্তু যখন গল্প করছি তখন তো আর হাঁটাচলা করতে হচ্ছে না। এইখানে এসে কত যে গল্প, পরিবারের সবাই যখন এক জায়গায় হই তো গল্প আর শেষ হয় না। তো এই যে দেখো পুঁইশাক হবে, পুঁইশাক কাটছি, পুঁইশাকের সবজিগুলো কাটা হচ্ছে আর গল্প হচ্ছে। চা গরম করলাম বন্ধুরা। তো স্নান হয়ে গেছে, স্নান করার পরে আমি আর আসিনি, একদম স্নান করে সোজা ওই যে তেল আর ফ্যানটা চালাই, তেল আর হলুদ ছিল সেটা দিয়ে আসলাম কপালে। ওটা তেল আর হলুদটা কপালে লাগিয়ে আজকে স্নান করলাম, যেহেতু আজকে মাছ ছোঁয়াবো। তো স্নান করে আসলাম, আর আমিও স্নান করে আগে গিয়ে দিয়ে আসলাম, তারপরে এসে চা গরম করলাম। কেননা অনেকে তো স্নান করবে, আর যারা মানে সেই দিনকে দিয়েছে না দিলেও চলবে বললো, তবু আমি যেহেতু আমার ঘরে ছিল আমি একটুখানি দিলাম, সেদিনকে আমি দিয়েছিলাম, ঠাকুরমশাই দিয়ে দিয়েছিলো, তো আবার আমি একটুখানি দিলাম। তোমাদের দাদা দেয়নি, দাদাকে দেওয়াতে হবে। তো ভুলেও গেছি, ও তো সকালবেলা দোকানে চলে গেছে, আর আমি নিজেও ভুলে গেছি। তো যাই হোক, এখন চা খেয়ে আবার যাবো, একটু চা খেয়ে বসবো, কারণ চাটা গরম করেছি, গরম লেগে যাচ্ছে, আর গরম পড়েছে ভীষণ। তো চলো আমি আবার পরে যাব, সাথে থেকো তোমরা, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। পায়ের যা অবস্থা বন্ধুরা, হাঁটাচলা করতে ভীষণই কষ্ট হচ্ছে। ওই যে পড়ে গেলাম, পড়ে গিয়ে পায়ের তো ভালো চোটই লেগেছে, তবু পায়ের গোড়ালিতে লেগেছে বলে টোয়ের উপর দিয়ে হাঁটতে পারছি। তো যাই হোক, খোঁড়াতে আমি তো ঘরে গেলাম, চা খেলাম, ঘরে যে ঘর মোছা স্নান করা এটা করে চা খেয়ে আসলাম। পুজো তো এখন নেই, তো এসে দেখি মাছের ঝোলটা হয়ে গেছে। আমি যখন ঘরে গেছি তখন পুঁই শাকটা হয়ে গিয়েছিল, টেস্ট করে গিয়েছিলাম, আর মাছের ঝোল হয়েছে, আর মাছের তেল পটকা এনেছিল, তেল পটকা ভেজেছে, আর বেগুনির দায়িত্বটা আমার পড়েছে, এই যে বেগুনি ভাজছি। তো ওদিকে খাবার খেতে বসে পড়েছে। আর আমাদের যখন সবাই মিলে আমরা যখন একসাথে খাওয়া দাওয়া করি, যখন কোনো অকেশন থাকে, আমাদের মেজোজাই রান্না করে, সাথে সাথে আমরা হেল্প করি, হেল্প বলতে ওই যে কেটে কুটে দিই। পরিবারের সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়া, এর মজাই আলাদা। অনেক বড় পরিবার হলে না এটাই হয়। তো আমাদের পরিবারের অনেকজন ফ্যামিলি, এখন তো কমে গেছে, তবু যখন এক জায়গায় হই সেই যে হাসি ঠাট্টা মজা সবই থাকে, তার মধ্যে বেশি ভালো লাগে। তো তার মধ্যে বলতে এই যে এক জায়গায় থাকার যে মজা, সেই মজাটা বেশি। তো একসাথে থাকলে গল্প গুজবটা বেশি হয়। তারপরে 5জন মহিলা এক জায়গায় থাকলে যা হয়, একটু পরচর্চা পরনিন্দা তো হয়, তার থেকে বেশি কথা কাউকে নিয়ে হাসাহাসি সেটা বেশি হয়। যেমন আমি যে পা খুঁড়াচ্ছি, আমাকে নিয়ে ভীষণ হাসাহাসি চলছে, কিন্তু এরকম একটা কাজে আমার পাটা খুঁড়িয়ে বসে রয়েছি। তো এই যে খাওয়া দাওয়া হচ্ছে, দিনের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলছে রাত্রের খাওয়া দাওয়া। রাত্রে দিনের আর ভিডিও করিনি, গল্প করতে করতে টাইম চলে গেছে। আর জানো তো বন্ধুরা, এরকম বড় পরিবার থাকলে, যখন বড় পরিবারের সবাই মিলে এক জায়গায় থাকি না, তার সুখটাই আলাদা। তো ঝগড়া অশান্তি তো থাকে, তার মধ্যে যে এই যে হাসি মজা গল্প খাওয়া দাওয়া, এর সুখ আলাদাই সুখ। তো এই যে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার কথা ছিল না, কিন্তু রাত্রিবেলাও খাওয়া দাওয়া চলছে। এই যে মেজো রান্না করছে, ডিম রান্না হচ্ছে, আর যেটুকু কেটে দেওয়ার, পেঁয়াজ কেটে দেওয়া, তারপরে টমেটো কেটে দেওয়া, আলু কেটে দেওয়া, এগুলো কেটে দিলাম। তো সবাই মিলেই কাটলাম, কেটে দিয়ে এই যে গল্প করছি।
গল্প টল্প করে রান্না, ডিমের ঝোল ভাত হয়ে গেল। আর অনেক দিন সিদ্ধ ভাত খেয়েছি তো, তার মধ্যে পরে এই যে খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়াগুলো ভীষণ ভালো লাগছে। তো ভীষণ ভালো হয়েছিল ডিমের ঝোলটা। এই যে মেজো যাও রান্না করেছে, মেজো যাকে বলছিলাম যে মেজদি খুব সুন্দর হয়েছে ডিমের ঝোলটা। তো যাই হোক, রাত্রিবেলার খাওয়া দাওয়া এই ডিমের ঝোল আর রসগোল্লা ছিল। রসগোল্লা দিনের বেলা তো দেখলেই পুঁই চচ্চড়ি, মাছের ঝোল আর তেল পটকা ভাজা আর বেগুনি। এইবার রাত্রে চলছে। আর আমার বর আমাকে খোঁচিয়ে যাচ্ছে আমি নাকি ভিডিও করতে করতে পড়ে গেছি ওপর থেকে। বলো, ভিডিও করতে করতে পড়ে গেছি? তো ওপর থেকে তো ওই যে পর্দা টানাতে গিয়ে পড়ে গিয়েছিলাম, আর ভিডিওর ক্লিপটা ধরা পড়েছে। তো ভাগ্যে ধরা পড়েছে, নয়তো বলবে যে আমি ভিডিও করতে করতে পড়ে গেছি। আর এটা রাত্রে সব গোছানোর পাট চলছে। তো এখন গুছিয়ে টুচিয়ে যাবো ঘরে, সমস্ত কাজ হয়ে গেছে, এখন ঘরে যাবো। আর বৌমার সাথে, বৌমা একা খাচ্ছে বলে, লাস্ট ছিল বৌমা একা খাচ্ছে বলে ওর পাশে একটু বসে রয়েছে। আর আমার তো এখন কোনো ডিউটি নেই, আমার জায়গায় আমার বর একটু হেল্প করে দিচ্ছে, বাসন টাসন মাজছে, সরাসরি করছেই। তো পায়ের অবস্থার জন্য আমার একটু ছুটি আছে। না, বলছি ভিডিও করতে করতে পড়েছি। তো বন্ধুরা, এই যে চলে এসেছি, আর ছেলে এখনো আসেনি। তুমি শোবো তখন, তোমাদের দাদাও চলে এসেছে, ছেলে ওই যে নিচের ওদের ঘরে এখন গল্প চলছে, সেই গল্প করছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা। কালকে আবার ভোজন। ভোজন বলতে আনুষ্ঠানিকভাবে যে মৎস্যমুখীটা কালকে হবে, পাড়ার লোকজন ডাকাডাকি হবে। ভাত প্রচুর ছিল, দিনের বেলার ভাত ছিল, আর ভাতটা আর করা লাগেনি। এখন শুধু ডিমের ঝোল হয়েছে, আর পুঁই চচ্চড়ি ছিল, মাছের ঝোল হচ্ছে। তুমি তো তোমারটা তো দিয়েই দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তোমাদের দাদারটা দিয়ে দিয়েছিল, কেননা অনেক লোক খাচ্ছি তো কখন দেখালো থাকবে না, তো ওটা এনে ফ্রিজে রেখেছি। আমি যাওয়ার সময় গরম করে নিয়ে গেছি, আমি ঘরে এসে গরম করে আবার নিয়ে গেছি। তো যাই হোক, এই হলো আজকের খাওয়া দাওয়া। ঘরোয়াভাবে মাছ মুখে দিলাম আমরা, আর কি নিয়মটা পালন করলাম আজকে। আর কালকে হচ্ছে ওই যে বললাম লৌকিকতা। তো চলো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো চলো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।